তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম টাইগার হিলে। আর এখন টেম্পারেচার যদি বলি তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস, মানে হাত পুরো জমে গেছে। ফেলুদা ঠিকই বলেছিলেন, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা সত্যি মুখে বলার মতো কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। আজকে তোমাদের শোনাবো টাইগার হিল থেকে আমাদের প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার এক অনবদ্য গল্প। এমন এক গল্প যেটা শেষ না হলেই পারত। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 4:35, আমরা রয়েছি ম্যাল রোডে আর যাচ্ছি ভানু ভবনের দিকে। আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে। আর এই মুহূর্তে দার্জিলিংয়ের ওয়েদার 6 ডিগ্রি সেলসিয়াস চলছে আর টাইগার হিলে দেখাচ্ছে 4 ডিগ্রি। আজকে আমরা যাচ্ছি টাইগার হিল, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দেখব, মানে সানরাইজের সাথে। সেটা দেখার জন্যই এত সকাল সকাল উঠেছি আর তাড়াতাড়ি যাচ্ছি গাড়ির কাছে। আর তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই যে টাইগার হিলের ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে অপরূপ সৌন্দর্য, সেটা মানুষ কেন এত উপভোগ করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসছে বন্ধুরা আমাদের সারথি, এবার আমরা বেরোবো। আর ঠান্ডায় गुड मॉर्निंग चलो, बहुत ठंड है बहुत। हाँ आ रहे हैं पीछे। ये हमारा मुकुल भाई, हमारा ड्राइवर, हमारा सारथी 3 दिन का। चलिए आज का फिर। हाँ चलिए, आज के गंतव्य टाइगार हिल, तो যাওয়া যাক। আর এই ভোরবেলায় দার্জিলিং কিন্তু পুরো শুনশান। গাড়িতে উঠি এখন। জয় বাবা। আর উপরে মহাকাল মন্দির আছে, তাই মহাদেবকে প্রণাম করে আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন আর আজকেই আমাদের বাড়ি ফেরারও দিন। এখন ভোর 4:30 বাজে। আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য টাইগার হিলের উদ্দেশ্যে। দার্জিলিং ম্যাল রোড থেকে যদি ধরি তাহলে টাইগার হিলের দূরত্ব 14 কিলোমিটার। গত 2 দিন হলো আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি, কিন্তু আজকে টাইগার হিল থেকে যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো তার একটা আশা মনের ভিতর রয়েছে। এই ভোর রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এত মানুষ কেন টাইগার হিল যায় সেটা আজকে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাইগার হিলে পৌঁছে গেছি। আর এখানে গাড়িতে কি হারে জ্যাম হয়ে যায়, উপরটা একবার লক্ষ্য করো। পিক সিজনে এখানে পার্কিং পাওয়া মুশকিল হয়ে যায়, তখন নিচেও আরও একটা ভিউ পয়েন্ট আছে, মানে একটু নিচে থেকে, উপরে নয়। তো বন্ধুরা টাইগার হিলে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হবে, কারণ রাস্তাটা অনেকটাই ঢালু আর সেরকম ঠান্ডা হাওয়া। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম টাইগার হিলে আর এখনই বোঝা যাচ্ছে যে কতটা ক্রাউড হতে চলেছে। আর এখন টেম্পারেচার যদি বলি তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস এই টাইগার হিলের ওপরে। আর আকাশ পরিষ্কার আছে, মানে আমরা খুব ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এতটাই ঠান্ডা যে আপনারা যখন আসবেন অবশ্যই বলবো মোটা জ্যাকেট, সোয়েটার, টুপি, হ্যান্ড গ্লাভস সব কিন্তু পরে আসবেন, নাহলে পুরো জমে যাবেন, এতটাই ঠান্ডা এখানে। তো এখন এই রেলিংয়ের সাইডে আমরা দাঁড়াবো আর অপেক্ষা করব সানরাইজ হওয়ার টাইম 6:16-তে। আর আমাদেরকে কিন্তু জায়গা ধরে রাখতে হবে, নাহলে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে, তখন পিছন থেকে দেখতে হবে। আর সামনে থেকে তো দেখবোই, প্রথমবার আসছি জীবনে, তো যাওয়া যাক। ভোর 5:24, ওই যে দেখা যায় চাঁদ আর মিটমিট করে জ্বলতে থাকা পাহাড়ের ঘরবাড়ির আলো। তো বন্ধুরা টাইগার হিলের ওপরে এই ঠান্ডার মধ্যে এখন আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ করে কফি। সকলে এখন কফি খাচ্ছে। আর এই দিকে অর্থাৎ এই পূর্ব দিকে কিন্তু ধীরে ধীরে সূর্যের যেই আভা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সকলেই দাঁড়িয়ে গেছে ওখানে ছবি তুলতে। তো বন্ধুরা এখান থেকে নিয়ে নিলাম 1 কাপ গরম গরম কফি। ঠিক আছে, কফির দাম হচ্ছে 25 টাকা। বেশ ভালোই বানিয়েছে নাকি রে? একদম। আর এতটাই ঠান্ডা বন্ধুরা যে হাত জমে যাচ্ছে, কিন্তু কি করব, ভিডিওর জন্য তো করতেই হবে। হাতে আমি হ্যান্ড গ্লাভস পরতে পারছি না। সময় এখন ঠিক 5:45। সকলেই অপেক্ষা করছি সূর্যি মামা কখন উদয় হবেন। ধীরে ধীরে আকাশ রঙিন হতে লাগলো। এই দৃশ্যটা আমার খুবই চেনা চেনা লাগছে, আপনাদেরও হয়তো চেনা চেনাই লাগবে।
কারণ আমরা সকলেই ছোটবেলায় সেই যে পাহাড়ের মধ্যেখান দিয়ে সূর্যি মামার ছবি আঁকতাম, তখন আকাশটাকে রাঙিয়ে দিতাম লাল আর কমলা রঙে। এখন মনে হচ্ছে আমি সেই আঁকা ছবির খাতার মধ্যেই ঢুকে পড়েছি। অন্ধকার থাকাকালীন বুঝতে পারিনি যে টাইগার হিলের উপরে এত পর্যটক আমরা এসে হাজির হয়েছি। আলো পড়তেই তাদের স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। প্রত্যেকেরই নজর পূব দিকে, সকলেরই হাতে ক্যামেরা না হলে মোবাইল ফোন। সকলেই চাই এই অপরূপ দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি টাইগার হিলে, আর এখন ঘড়িতে সময় 5:55। একটু পরেই সূর্য উদয় হবে। আর এই দিকে দেখতে পাবো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আমার পিছনে আশা করি দেখতে পাচ্ছেন সূর্য প্রায় উদয় হয়েই গেছে। আর এখন টেম্পারেচার যদি বলি তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস, মানে হাত পুরো জমে গেছে। তো অবশ্যই বলবো শীতের মোটা জামা কাপড় অবশ্যই আনবেন, না হলে কিন্তু জমে যাবেন। ঘড়িতে সময় 6:09। সূর্যের আলো এখন ভালোভাবে ছড়িয়ে পড়েছে পাহাড়ের প্রত্যেকটা কোণে। সকলের মনে একটাই আশা, এত ঠান্ডায় এত কষ্ট করে এই টাইগার হিলের উপরে উঠে আসার একটাই কারণ, তুষারাবৃত চূড়ার উপর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সাক্ষী যেন আমরা থাকতে পারি। আজ যেন কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পাই। বিশেষ করে সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘায় গিয়ে পড়ে, সেই যে সোনালী রঙের একটা অপরূপ দৃশ্য, সেটা দেখার জন্যই মন ব্যাকুল হয়ে আছে। চারিদিক এখনো কুয়াশায় ঢাকা। আজকে কি আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা দেখা লেখা নেই? ওই যে অল্প অল্প দেখা যায়, আশা করি কিছুক্ষণ পর এর থেকে ক্লিয়ার দেখতে পাবো। এখন 6:40 বাজে, আর ওই যে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এর থেকে ভালোভাবে আমাদের কপালে লেখা ছিল না, তাই এটুকু দেখে আমাদের খুশি থাকতে হবে। আর উপরে যা ঠান্ডা, বেশিক্ষণ থাকাও যাবে না। টাইগার হিল থেকে সকল পর্যটক নিচে নেমে গেছে। আমরা এখনো উপরে ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত, কারণ আজকে আমাদের কোনো তাড়া নেই। আজকেই আমাদের বাকি সাইট সিন কমপ্লিট করে রওনা দিতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় হয়ে গেছে 6:53, আর সূর্য উঠে গেছে। আমার পিছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো করে দেখতে পাচ্ছি। আশা করি তোমরাও বুঝতে পারছো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর ধীরে ধীরে কিন্তু ক্রাউডটাও নিচে নামতে শুরু করে দিয়েছে। যা ভিডিও করা ছিল, ফটো তোলা ছিল, সবাই তুলেছি। দুর্দান্ত। এটাই বাকি ছিল, এই 2 দিনে আমরা একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজকে টাইগার হিলে এসে অবশেষে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল 7:10 নাগাদ আমরা টাইগার হিল থেকে নামতে শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় 7:10, আর আমরা এখন নামছি টাইগার হিল থেকে। আর আমাদের আগে যারা ছিল, মানে এত ক্রাউড ছিল, সবাই নেমে পড়েছে, কিন্তু আমাদের ফটো তোলা, ভিডিও তোলা শেষ হয়নি। জীবনে প্রথমবার এই মুহূর্ত উপভোগ করবো না, কী করবো। তো আমরা এখন ধীরে ধীরে নামছি। উপরে আর কেউ ছিল না, আমরাই ছিলাম, আর কটা দোকান ছিল। তো ফাঁকা রাস্তার মধ্য দিয়ে এখন আমরা নিচে যাচ্ছি। আর এতটা ঠান্ডা, মানে চিন্তা করতে পারবে না বন্ধুরা, এতটা ঠান্ডা। 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম টেম্পারেচার, মানে বুঝতেই পারছেন যে কতটা শীতের বস্ত্র লাগবে এই টাইগার হিলে শীতকালে এলে। আর মোটামুটি আমরা কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখতে পেলাম। প্রথমে হয়তো একটু নিরাশ হয়েছিলাম যে আদৌ কি আমরা পাবো দেখতে, অবশেষে পেলাম। আর এখন ভালোভাবে চারিদিকটা বোঝা যাচ্ছে। যখন এসেছিলাম তখন চারিদিক তো অন্ধকার ছিল, অত কিছু দেখতে পাইনি। তো ফাইনালি যাই এবার গাড়িতে। উত্তরবঙ্গের যে কোনো জায়গায় খুবই কম খরচে সুন্দরভাবে ঘোরার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ড্রাইভার দাদা মুকুলদার সাথে। খুবই ভালো মানুষ, খুবই ভালোভাবে আপনাদের ঘোরাবে। আর আমার চ্যানেলের নাম করলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। आप लोग जो आएंगे वीडियो देख के सर का यूट्यूब चैनल से, तो मैं थोड़ा उसके डिस्काउंट भी कर देंगे। और होम स्टे एकदम बढ़िया भी मैं ही कर दूंगा, प्रोवाइड कर दूंगा। आप लोग जो भी दार्जिलिंग आने चाहेंगे तो प्लीज कॉन्टेक्ट मी। এই ছিল আজকে আমাদের টাইগার হিলের এক অনবদ্য অভিজ্ঞতা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।